বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষকরা অনেকেই প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে একদিকে যেমন ফল চাষ অনেকে করছেন, তেমনি অন্যদিকে অনেকে চাষ পদ্ধতির পরিবর্তন ঘটাচ্ছেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথাগত চাষে হয়তো সেভাবে তারা লাভ করতে পারছেন না। কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের এরকমই একটা ফল চাষের কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার পিছনে বিস্তীর্ণ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। কৃষি বার্তার আজকের পর্বেও আপনাদের জানাবো পেয়ারা চাষ সম্পর্কে। এবং আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এখানে একটি বিশেষ জাতের পেয়ারা চাষ করা হয়েছে। কিভাবে এই চাষটি করা হয়েছে বা পেয়ারা চাষের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা দরকার সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের প্রফেসর ডক্টর নীলেশ ভৌমিক স্যারকে। আমরা স্যারের থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার। এখানে আমরা জানতে পারলাম যে একটি বিশেষ জাতের পেয়ারা চাষ করা হয়েছে, তো এই চাষটা নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের জানান। আসলে পেয়ারা এই জাতটা নাম আমরা বলি ভিয়েনার বিহি। এই জাতটা উদ্ভাবন করেছে আমাদের ভিয়েনার নার্সারি, ছত্তিশগড়, রায়পুর থেকে। তো বিশেষ করে এই যে ভ্যারাইটিটা, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর একটা বৃহৎ আকারের ফল। তো ধরা হয়ে থাকে ভারতবর্ষের মধ্যে এটি অন্যতম সবথেকে বড় আর কি সাইজের পেয়ারা। এছাড়াও আরেকটা ভ্যারাইটি আপাতত আইআইসিআর থেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ থেকে এর পরে এসছে, সেটা হচ্ছে অর্কা পুনা। তো সেই ভ্যারাইটিটা ধরা হয় যে খুব বড়। তো যাই হোক, এই ভ্যারাইটিটার প্রসঙ্গে আসি। এই ভ্যারাইটিটা যে ফল, সেই ফল এক একটার ওজন প্রায় 1 কেজি বা তার বেশিও। আমরা এই ছত্তিশগড়ের রায়পুরে এখান থেকে এটা রেকর্ডেড হয়েছে। এর জনপ্রিয়তার মূল কারণটি হচ্ছে এটা অনেকটা আমরা পরিভাষায় বলতে পারি যে অনেকটা পলিপ্লয়েড ভ্যারাইটি। অর্থাৎ এখানে নাম্বার অফ ফ্রুটস পার প্ল্যান্ট হয়তো সংখ্যাটা অনেক কম হতে পারে, কিন্তু ফলন পার ইউনিট এরিয়াতে সেটা অনেক বেশি হবে। কারণটা হচ্ছে এক একটা ফলের ওজন সেটা অনেকটাই বড়, যেটা আগে বললাম। তো ওই আমরা ওইটাকেই আর কি লক্ষ্য রেখে এইখানেও তো আমাদের অনেক রকম পেয়ারা চাষ হয়, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডাইরেক্টর অফ রিসার্চ প্রফেসর অশোক চৌধুরী স্যার, উনি ঠিক করলেন যে আমরা যদি ওখান থেকে আর কি এই ভ্যারাইটিটাকে এখানে নিয়ে এসে এর পারফরমেন্সটা আমাদের এই অঞ্চলে কেমন হচ্ছে এটা আমরা দেখে পরবর্তীতে যদি আমরা চাষিদের কাছে এটাকে সুপারিশ করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই ফসলটা মানে বিশেষ করে এই ক্রপটা মানে পেয়ারার জাতটাকে আনা হয়েছে। প্রাথমিকভাবে আমরা আপাতত এখানে 360টা মতো পেয়ারার চারা এনে এখানে লাগিয়েছি। মোটামুটিভাবে এটা এখন দ্বিতীয় বছর হয়ে রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের এই উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার অঞ্চলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়। প্রাথমিকভাবে সেই উদ্দেশ্যেই আমরা যখন এই গাছগুলোকে লাগাই, তখন আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটো যে সারি, তার মাঝখানে আমরা একটু বেশ করে আর কি চ্যানেল কেটে রেখেছি, যা ড্রেনেজ চ্যানেল কেটে রেখেছি, যাতে করে অতিরিক্ত জল সেখান থেকে বেরিয়ে এসে বাইরে একটা সেন্ট্রাল চ্যানেল দিয়ে বাইরের দিকে চলে যেতে পারে। আর না হলে আমরা এমনি সাধারণভাবে যেরকম জমি তৈরি করি সেইভাবে জমি তৈরি করেও লাগানো যেতে পারে। মোটামুটিভাবে এটা 8 ফুট ইন্টু 6 ফুট এই ডিস্টেন্সে, মানে দুটো সারির মাঝখানে 8 ফুট এবং একই সারিতে দুটো গাছ মোটামুটিভাবে আমরা 6 ফুট দূরত্ব রেখে আমরা প্রথমে এই গাছটা লাগাই, এবং 1 বছরের মধ্যেই আমরা এখান থেকে ফল পেতে থাকি। এখন বিষয় হচ্ছে যে পেয়ারায় আমরা জানি সবাই যে মূলতভাবে এটা 3টে টাইমে 3টে সময় একই বছরের মধ্যে ফুল দেয়। তো প্রথম যে ফুলটা হয় সেটা থেকে আমরা মোটামুটিভাবে যেটা ফেব্রুয়ারি মার্চের দিকে যে ফুলটা পাবো, সেটা আমরা বর্ষার সময় একটা ফল পাবো। বর্ষার দিকে আরেকটা ফুল আসবে, যেটা আমরা একটু শীতের দিকে পাবো। আর এর মাঝে মানে বর্ষার পরেও একটা ফুল আসে, যেটা একটু আমরা হয়তো ওই মার্চ এপ্রিলের দিকে একটা ফলটা পেতে পারি। তবে ওই তৃতীয় ফলটা আমাদের এখানে খুব কম আসে। আমাদের প্রথম ফলটা আসে হচ্ছে এখানে, যেটা আমি বলছিলাম যে প্রথম ফুলটা যেটা আসছে সেটা আসছে ওই ফেব্রুয়ারি মার্চে। সেই ফলনটাই বেশি হয় যেটা আমরা বর্ষাকালে পাই। কিন্তু সাধারণতভাবেই এখানে উত্তরবঙ্গের আবহাওয়াতে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে, সেই কারণে ওই সময় আমাদের যে ফলের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না।
সেই জন্য আমরা বা অন্যান্য সব জায়গাতেই পেয়ারা চাষিরা লক্ষ্য রাখেন যে যাতে করে আমরা পরবর্তীতে যে ফুলটা পাচ্ছি, মানে যেটা বর্ষাকালে আসছে এবং শীতকালে হচ্ছে, সেই ফলের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি হয়। তো আমরাও সেই দিকে লক্ষ্য রেখে এগোচ্ছি। এখন প্রাথমিকভাবে আমরা এখানে মানে এটা আমাদের একটা টার্গেট আছে যে আমরা একটা লক্ষ্যমাত্রা রাখছি যে পেয়ারাতে ফুল আসার জন্য নতুন পাতায় সাধারণত ফুল আসে, এবং তার জন্য একটা খুব আমরা হেভি প্রুনিংয়ের কথা বা প্রুনিংয়ের কথা আমরা অনেক সময় বলি যে ডাল ছাঁটাই করি। ডাল ছাঁটাই করলে ফুল আসার সম্ভাবনাটা অনেক ভালো হয়। বা অফ সিজন, অসময়ে যদি আমরা ফুল আনতে চাই তাহলে মোটামুটিভাবে আমরা 5 থেকে 6 মাস আগে যখন আমরা ফলটা নিতে চাইছি, মানে পাড়তে চাইছি, তার 5 থেকে 6 মাস আগে যদি আমরা ডাল ছাঁটাই করি তাহলে আবার নতুন পাতা আসবে। নতুন পাতার আমরা জানি নতুন পাতার কিনারা থেকেই মুকুল মানে পেয়ারার ফুল পাবো, এবং সেখান থেকে আবার আমরা নতুন পেয়ারা পেতে পারি। তো সেইটা কোন সময় আমাদের এই ভ্যারাইটির জন্য এবং এই আমাদের এই রিজিয়নের জন্য ভালো হবে, সেইটা বোঝার জন্য আমরা মোটামুটিভাবে একটা সারা বছর ধরে এখানে ডাল ছাঁটাইয়ের একটা আমরা প্রোগ্রাম নিয়েছি, এবং যাতে করে একই ক্যালেন্ডার ইয়ারে 15 দিন বাদে বাদে আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু পরিমাণ গাছের আমরা বিশেষভাবে ডাল ছাঁটাই, যেটি এই কোম্পানি যারা এই ভ্যারাইটিটা উদ্ভাবন করেছে তাদের প্রতিনিধিরা আমাদের এসে এখানে একটু দেখিয়ে দিয়ে গেছে, মানে ডেমনস্ট্রেশন দিয়ে গেছে যে কিভাবে আমরা প্রুন করতে পারি বা ডালটা ছাঁটাই করতে পারি। আমরা সেই এখন আপনারাও দেখতে পাবেন যে ফলগুলো অনেক আছে, সেগুলো বিভিন্ন রকম প্যাকেট বা এই ধরনের কিছু একটা আবরণ দিয়ে আর কি মোড়া রয়েছে, আর কি মোড়কজাত করা আছে। কারণটা একটাই, যেটা আগেও বলছিলাম যে আমাদের এখানে হিউমিডিটির পরিমাণ বেশি, আর্দ্রতা বা বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তো প্রথমত যদি আমরা এই ধরনের আর কি মোড়ক দিয়ে আর কি ফলটা ঢেকে রাখি, মোড়কের ভেতরে আরেকটা আমরা দিয়ে রাখা আছে, সেটাতে একটা নাইলন নেটের মতো, মানে যাতে করে শেপটা ঠিক থাকে, যেহেতু ফলের সাইজটা অনেকটাই ওভার সাইজ, যাতে করে একটু মিসশেপেড না হয়ে যায়, তার জন্য আমরা একটা নাইলন নেট এবং তার উপরে আরেকখানা ফোমের নেট এবং তার উপর একটা আমরা কভার দিয়ে রেখেছি আর কি। তো যেহেতু গাছের ফলের আপনার ওজনটা যথেষ্টই বেশি, সেই জন্য আমাদের এখানে কিন্তু টার্গেট এরকম নয় যে একটা গাছে আমরা অনেকগুলো করে ফল নেব, তখন এটা সম্ভব নয়। তো সেই জন্য মোটামুটিভাবে মডারেট আমরা একটা মেনটেন করি যে 30 থেকে 40টা মতো করে ফল থাকবে, এবং যার একটা ভালো মানে ওজন থাকে, যার ফলে একজন এখান থেকে ভালো মতো রিটার্ন পেতে পারে। এখন বিষয় হচ্ছে যে বাজার দর, যেটা প্রাথমিকভাবে আপনি বলছিলেন। তো অবশ্যই বাজারেও আপনারা এখন দেখতে পাবেন যে আমাদের সাধারণ যে পেয়ারা বা আগে যে সমস্ত রিকমেন্ডেড ভ্যারাইটি যেগুলো পেয়ারা ছিল, তার তুলনায় সাথে সাথে আরেকটি পেয়ারা আসছে বা দেখা যাচ্ছে, যেটা একটু খুব সুন্দর একটু মানে একটু হোয়াইটিশ গ্রিন কালার, স্মুথ কালার এবং বেশ বড় সাইজ। তো আমরাও সেই টার্গেটেই এখন এগোচ্ছি যে আমাদের এই অঞ্চলেও সেটা মানে তার উৎপাদনটা সম্ভব কিনা। তো আমরা মোটামুটিভাবে দেখেছি, এবং আমরা যে মানে পরীক্ষা নিরীক্ষাগুলো করছিলাম, তাতে করে দেখা যাচ্ছে আপাতত মানে এই জানুয়ারির শেষে, মানে এখন যে চলছে এই 2025-এ, আমরা কিন্তু বাজারের সাথে মোটামুটিভাবে যেগুলো বিক্রি হচ্ছে, সম্ভবত সেটা বাইরে থেকে আসে, কোচবিহার জেলা বা উত্তরবঙ্গে এখনো পর্যন্ত ভিএনআরবিহি চাষ হচ্ছে না কোথাও। এটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এই বিষয়ে, অন্তত এই যাত্রার বিষয়ে আমরা এটা প্রথম করছি এই উত্তরবঙ্গের মধ্যে, যাতে করে দেখা বা এখান থেকে সুপারিশ করা যে কোন সময়ে আমরা যদি ডাল ছাঁটাই করি বা তার সাথে অন্যান্য আনুষঙ্গিক কী কী পরিচর্যা নিলে আমরা ভালো কোয়ালিটির ভিএনআরবিহি উৎপাদন করতে পারি। আচ্ছা স্যার, এখানে আমরা একটা দেখলাম যেটা দক্ষিণবঙ্গে আমরা সাধারণত পেয়ারা চাষে পলিমালচিং এর ব্যবহারটা দেখিনি এখনো পর্যন্ত। তো এখানে পেয়ারা চাষে পলিমালচিং করলে কি কৃষকের কি এতে সুবিধা হবে বিশেষ? আসলে পলিমালচিং এই বিষয়ে হয়তো আমরা যেটা ভেবেছি আমাদের তরফে, সেটা হচ্ছে যে 1 নম্বর আমাদের এখানে আগাছা খুব বেশি হয়, কারণটা হচ্ছে যে এখানকার আর্দ্রতা এবং বৃষ্টিপাত। তো এবং দেখতেই পাচ্ছেন বা আমি যেটা বললাম যে এর যে স্পেসিং, প্ল্যান্ট স্পেসিংটা তুলনামূলকভাবে কম। তো এবার সেখানে যদি পরবর্তীতে প্রচুর পরিমাণে আগাছা থাকে, তো সেই আগাছাটাকে ম্যানেজ করা বা সেটাকে আর কি গাছকে তার থেকে রক্ষা করাও অনেক সময় আমাদের ভেতরে ঢুকে অনেক সময় কাজ করতে হচ্ছে। আর যেহেতু এটা একটু অন্যভাবে আমরা লাগিয়েছিলাম, মানে দুটো সারির মাঝখানে আবার একটি করে ড্রেনের চ্যানেল দেওয়া রয়েছে, তার ফলে সহজেই আর কি হয়তো আগাছা নির্মূল করাটা অসুবিধাজনক হতো। তো সেই হিসেবেই আমরা পলি মালচিং করে তার উপরে আমরা এটা করেছি। আর যেহেতু যাত্রা আমরা
এনেছিলাম বাইরে থেকে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে ওই কোম্পানির যে টেকনোলজি, অ্যাকচুয়ালি এটা মূলতভাবে আমি আগেও বললাম যে ছত্তিশগড় বেসড, রায়পুরে বিশেষ করে এবং ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ জুড়ে এর কাল্টিভেশন অনেক বেশি, এবং ওইখানকার আবহাওয়া আর আমাদের এখানকার আবহাওয়ার মধ্যে আলাদা পার্থক্য খানিকটা তো অবশ্যই আছে। বিশেষ করে ওখানে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায় এবং সয়েলের থেকে ওয়াটার ইভাপোরেশন রেটটাও খুব বেশি হয়ে যায়। তো ওনারা হয়তো সেই দৃষ্টিভঙ্গিতেই পলিমালচিংটা ওখানে করেছিলেন, কিন্তু আমাদের এখানে পলিমালচিংটা আমরা অনেকটা ক্ষেত্রেই ময়েশ্চার কনজারভেশনের তুলনায় আমরা আগাছা নাশক, বা আগাছা নাশক ঠিক বলবো না, মানে আগাছাটাকে যাতে আমরা আমরা মানে দমন করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি অনেকটা, সেই উদ্দেশ্যে এই পলিমালচিংটা এখানে করা হয়েছে পেয়ারাতে। আচ্ছা স্যার, দক্ষিণবঙ্গে তো আমরা বহু কৃষকের মধ্যে পেয়ারা চাষটা করতে দেখতে পাই। উত্তরবঙ্গে কি কৃষকরা পেয়ারা চাষটা করে থাকেন সেরকম? হ্যাঁ, হ্যাঁ, উত্তরবঙ্গে অবশ্যই হচ্ছে। হয়তো মানে সেইভাবে আমাদের কাছে অনেক সময় সেই খবরটা এসে পৌঁছয় না। আমাদের এবার উত্তরবঙ্গ তো বটেই, এবং কোচবিহারেও আমাদের দিনহাটা বা তুফানগঞ্জ সাব ডিভিশনে যথেষ্টই ভালো কয়েকটি জায়গাতে আর কি পেয়ারা চাষ হয়, এবং বেশ বড় পেয়ারা চাষিও আছেন। আমি নিজেও গিয়েছি, 14 বিঘে 15 বিঘে একেকজনের আছে, সেরকমও আছে। তুফানগঞ্জেও দেখেছি ব্যক্তিগতভাবে আমি। এছাড়াও আরও অন্যান্য জায়গায় পেয়ারা চাষ হচ্ছে, ভালোই হচ্ছে। 10 থেকে 12 বছর আগে, 8 থেকে 10 বছর আগে কিছুজন কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছিলেন প্রাথমিকভাবে। তো আমি তাদের একটা পরামর্শ দেওয়ার পরে তারা বারুইপুরে গিয়ে এই অসময়ে কি করে মানে ফল আনা যেতে পারে সেই বিষয়টা নিজেরা চাক্ষুষ করে এনে নিজেরাও তারপরে করেছেন, এবং ভালোই সেক্ষেত্রে আর কি সাফল্য পেয়েছেন। আচ্ছা স্যার, এখানে তো পলিমালচিং যেমন আমরা দেখলাম, তার পাশাপাশি ড্রিপ ইরিগেশনটাও দেখলাম। তো পেয়ারা চাষে ড্রিপ ইরিগেশনটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, যে কোনো চাষের জন্যই হয়তো বা ড্রিপ ইরিগেশনটা, বিশেষ করে ফল চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে কতটা জল লাগে বা তার ময়েশ্চার কনজারভেশন এই উদ্দেশ্য নয়, আমাদের এখানে আরেকটা উদ্দেশ্য আছে যে রুট জোনে যদি আমরা ফার্টিগেশন ব্যাপারটাও ড্রিপ ইরিগেশনের মাধ্যমে করতে পারি, তাহলে সাধারণত কি হয় যে সেক্ষেত্রে ফলগুলি আরও বেশি ইউনিফর্মিটি থাকবে, এবং তার যে মূলত গুণগত বা তার ওজনগত যে ব্যাপারটা সেটা হয়তো আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে গাছের বৃদ্ধি নর্মালি আমরা যেটা হয় সাধারণ ক্ষেত্রে ড্রিপ ইরিগেশনে যেভাবে আর কি গাছকে সেটা হেল্প করে থাকে, আমরা সেই উদ্দেশ্যেই এখানে করছি। সাধারণত কি হয়, আমাদের যেহেতু এটা বিশ্ববিদ্যালয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন কী প্রযুক্তি আসছে বা কীভাবে করলে আরও ভালো হতে পারে, মূলতভাবে আমরা এটাকে ডেমনস্ট্রেশন প্লট হিসেবেই আপাতত ভাবছি, যাতে করে বাইরে থেকেও কৃষকরা বা অন্য ছাত্রছাত্রীরাও এসে দেখতে পারে যে ড্রিপ ইরিগেশনের ইম্প্যাক্টটা কী, মানে ফল চাষে সেটাও যাতে আমরা বোঝাতে পারি সহজে। কারণ আমাদের এখানে অন্যান্য যে ফল বাগানও রয়েছে, মানে পেয়ারারও, সেটাতে হয়তো আবার ড্রিপ ইরিগেশন নেই। তো এখানে আমরা ড্রিপ ইরিগেশনের ফেসিলিটি রাখছি। তবে যে কোনো চাষের ক্ষেত্রেই, ফল চাষের ক্ষেত্রেই আমি বলবো, যে কোনো ফল চাষের ক্ষেত্রেই যদি আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যদি ফার্টিলাইজারটাকেও ইউজ করতে পারি অ্যাজ ফার্টিগেশন, তাহলে কিন্তু তার কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট অফ ফ্রুটস এটা অনেক ভালো হয়, এটা পরীক্ষিত সত্য। তো সেই দিকে উদ্দেশ্য রেখেই আমরা ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা এখানে রাখছি। যে স্যার, আপনি বললেন যে এই বিশেষ জাতের পেয়ারাটা, এটার মানে ওজনে অনেকটা বেশি হয়, তো মার্কেট কেমন আছে? যেহেতু একটা পেয়ারার ওজন অনেকটা বেশি হবে, কৃষকরা চাষ করে কি মার্কেট পাবেন? হ্যাঁ, এটা আমাদের ধারণাই বলবো, কারণ এটা আমরা তো সেই সার্ভেটা করিনি। তবে এটা আমাদের ধারণা যে পেয়ারা এটাতে অবশ্যই, যেটা আমি প্রথমে বলেছি, এক একটা ফল মোটামুটি 1 কেজি পর্যন্ত চলে যেতে পারে। 700 থেকে 1 কেজি তো আমরা এখানেও নোটিস করেছি অনেক ফলে হচ্ছে। তো ক্রেতা বিভিন্ন রকমের আছেন বাজারে। আশা করা যাচ্ছে যে এর যা অন্যান্য গুণাবলী আছে, মানে দেখতে বৃহৎ, তার সাথে হচ্ছে তার স্মুথনেস এবং একটা হোয়াইটিশ যে কালার, যেটা স্বাভাবিকভাবেই কোনো ক্রেতাকে আকৃষ্ট করবে। এর উপরে যেটা রয়েছে, এর মিষ্টতাটা অনেক বেশি অন্যান্য সাধারণ যে জাতগুলো রয়েছে তার তুলনায়, এবং এত বড় ফল হওয়া সত্ত্বেও এর বীজের সংখ্যাটা অনেক কম, এবং বীজটা ভেতরে অল্প পরিমাণে রয়েছে। তো যার ফলে স্বাভাবিকভাবে এটা যে একবার কোনো ক্রেতা যদি এটা খেয়ে দেখেন, তাহলে আশা করা যায় সে একবার কেন আরও বারবারও হয়তো এটা কিনতে চাইবেন। হয়তো সেক্ষেত্রে তার পকেট খরচা একটু বেশি পড়লেও যেহেতু অন্য গুণাবলী বেশি আছে, সেই হিসাবে এটা আমাদের ধারণা
যে বাজারে ভালোই চলবে। এবং আপনিও জানেন বা আপনারাও প্রত্যেকেই আমরা দেখি বাজারে যে বেশ বড় বড় ভিয়েনার বিহি বা ওই জাতীয় পেয়ারাগুলো বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের যেটা মানে ফ্রেশ কাট ফ্রুটস এই খাওয়ার অভ্যাসটা আমাদের এই রাজ্যে বা পূর্ব ভারতে একটু কম, কিন্তু এটা যদি আমরা উত্তর ভারত বা দক্ষিণ ভারতের কথা ভাবি তখন দেখবেন যে বাজারে চলতি মানুষ যে হাঁটছে সেখানেও যে ফ্রুট শপ রয়েছে তারা কেটেও সেখানে ফল বিক্রি করছে, যেটা আমরা হয়তো অন্যান্য ফাস্ট ফুড বা অন্য জিনিসগুলো খুব সহজেই অ্যাকসেপ্ট করছি। ফলটাকে হয়তো আমাদের পূর্ব ভারতে এখনও অতটা সেইভাবে আমরা মানে ফাস্ট ফুডের মতো মানে অ্যাকসেপ্টেন্সি নেই, কিন্তু আমাদের এটা বাড়াতেই হবে এবং এটা আমার মনে হয় জনপ্রিয়ই হবে। আমরা শুনে নিলাম অন্যান্য ফল চাষের পাশাপাশি কিন্তু পেয়ারা চাষ করেও একজন কৃষক লাভ করতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।